বাবা কোথায় মা? বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। বিদায় মুহূর্তে কান্নায় ভেঙে পড়ে শ্রীময়ী তার মাকে প্রশ্ন করল। বাড়ির উঠোন ভরে গেছে আত্মীয় স্বজনে। একমাত্র মেয়ের বিয়ে, খুশির সঙ্গে বুক ভরা কষ্ট। শঙ্খধ্বনি উলুধ্বনির মাঝেও বাতাস যেন ভারী হয়ে আছে চোখের জলে। পরমা দেবী কাঁপা কাঁপা গলায় বললেন, তোর বাবা তো একটু আগে এখানে ছিল রে মা, কোথায় গেল বুঝতে পারছি না। ঠিক তখনই ভিড় সরিয়ে এগিয়ে এলেন সতীশবাবু। শ্রীময়ী আর বিভানকে ছোটবেলা থেকে অদম্য সাহস আর ন্যায়বোধ শিখিয়ে সতীশবাবু মানুষ করেছেন। তিনি কখনো মেয়েকে দুর্বল হতে শেখাননি, বরং বলতেন, মেয়ে মানে সহ্য করবে এই ধারণা ভাঙতে হবে। অন্যায়ের সামনে কখনো তুই মাথা নত করিস না। আজ সেই বাবার চোখও জলে ভিজে আছে। শ্রীময়ী এগিয়ে এসে বাবার বুকে মুখ লুকিয়ে বলল, বাবা, আমি তোমাদের ছেড়ে থাকবো কি করে? সতীশবাবু মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মা, আজ তোকে একটা উপহার দেব, একবার হাতটা পাত। শ্রীময়ী অবাক হয়ে হাত পাততেই বাবা তার হাতে একটি চাবির গোছা তুলে দিলেন। এটা কি বাবা? এই চাবিটা তোর নিজের বাড়ির। শ্রীময়ী হতবম্ব। আমার বাড়ি? সতীশবাবু মৃদু হেসে বললেন, হ্যাঁ রে মা, এটা তোর শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না, এটা শুধুই তোর বাড়ি। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। তিনি বললেন, মেয়েদের জীবনে এমন একটা জায়গা থাকা দরকার যেখানে সে নিজের পরিচয়ে বাঁচতে পারে। শ্বশুরবাড়িতে তুই লক্ষ্মী হয়েই থাকবি, সেটাই আমি কামনা করি। কিন্তু যদি কখনো তোর মনে হয় তোকে শুধু একাই মানিয়ে নিতে হচ্ছে, অপমান সহ্য করতে হচ্ছে শুধুমাত্র তুই মেয়ে মানুষ বলে, তখন তোর ঠিকানা হবে তোর নিজের বাড়ি। শ্রীময়ীর চোখ বেয়ে জল পড়ছে। এই বাড়িটা তোর সম্মানের ঠিকানা মা। তুই যেন কখনো মনে করিস না তোর কোনো জায়গা নেই। মনে রাখিস মা, মেয়েদেরও মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে। শ্রীময়ী কাঁপা হাতে চাবিগুলো আঁকড়ে ধরল। আজ সে বুঝল, এই চাবিটা শুধু তার ঘরের নয়, এটা তার আত্মসম্মানের, তার স্বাধীনতার। কনকাঞ্জলি দেওয়ার সময় শ্রীময়ী বলল, বাবা, আশীর্বাদ করো, আমি যেন তোমাদের মান বজায় রাখতে পারি, তোমাদের শিক্ষাকে যেন নিজের জীবনে কাজে লাগাতে পারি। বাবা, তুমি আমাকে শুধু মেয়ে করে নয়, মানুষ করে গড়েছ। বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। সতীশবাবু সুজয় মানে শ্রীময়ীর স্বামীকে বললেন, বাবা, আমার লক্ষ্মীকে তোমার হাতে তুলে দিলাম। আমার লক্ষ্মী যখন আমার ঘরে এসেছিল তখন থেকে আমি তাকে অনেক যত্ন করে রেখেছিলাম, কারণ মা লক্ষ্মী চঞ্চলা হয়, তাকে সবসময় যত্ন করেই রাখতে হয় সম্মানের সাথে। আজ আমার লক্ষ্মীকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমিও সম্মানের সাথে আমার মাকে যত্নে রেখো। সুজয় মৃদু হেসে বলল, আপনার প্রতিটি কথাই আমি নিশ্চয়ই মনে রাখব। আমি আপনার বাড়ির লক্ষ্মীকে আমার বাড়িতে সম্মানের সাথেই রাখব, কথা দিলাম। সতীশবাবুর মতো প্রতিটি বাবার তার মেয়েকে বোঝানো উচিত, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আর মানিয়ে নিয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকলে তুমি অবহেলা ছাড়া আর কিছুই পাবে না।
শ্বশুরবাড়িতে মানিয়ে নিয়ে দিনের পর দিন অবহেলিত হওয়ার পরে বাবা মাকে জানালে বাবা মারা বলে, মানিয়ে নে মা, আরেকটু সহ্য করে নে, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এই ভুল আশ্বাসটা প্লিজ কাউকে দেবেন না, এতে আপনার মেয়ের জীবনটি শেষ হয়ে যাবে। কারণ সহ্য আর ধৈর্যের বাঁধ ভাঙলে সেই মেয়েটি বাঁচতেই ভুলে যায়। সমাজে এই ধরনের ঘটনা প্রায় ঘটতে থাকে। আমার লেখাটি একটি সামাজিক বার্তা। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।